নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে WBSLST পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে 2025 যে পরীক্ষার্থী তাদের জন্য। তো ওবিসি ক্যাটাগরি নিয়ে তাদের কাছে আপডেট রয়েছে। এর আগে দেখেছিল তোমরা 11-12-এর ক্ষেত্রে যে নোটিশটা বেরিয়েছিল, সেম নোটিশ কিন্তু 9 এবং 10-এর ক্ষেত্রেও সেটা বেরিয়েছে। তো চলো আমরা ডিটেল আলোচনা করব যে ওবিসি কাস্ট তোমাদের যে রয়েছে সেটা নিয়ে আপডেট একটা এসছে। তো দেখো, ভিডিওটা শেষ অবধি দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও। তো এই হচ্ছে নোটিশটা, দেখতেই পাচ্ছ। নোটিশে লেখা রয়েছে, মেমো নাম্বার দেওয়া রয়েছে, ডেটেড 21/8/2026। সাবজেক্ট দিয়েছে রিগার্ডিং এডিট অপশন ফর আপডেটিং ওবিসি সাব ক্যাটাগরি অর আনরিজার্ভ ক্যাটাগরি এডিট ডিটেলস ফর দ্য ক্যান্ডিডেট সেকেন্ড SLST AT 2025 ক্লাসেস 9-10। অর্থাৎ তোমাদের যে SLST AT অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার যে নিয়োগ ছিল সেখানে 2025-এর আর কি, সেখানে ওবিসি সাব ক্যাটাগরি অথবা জেনারেলের কিন্তু একটা যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু আপডেট করার অপশান এসছে। তো কী করতে হবে তোমাদেরকে, নোটিশে দেখো লেখা রয়েছে কবে থেকে এবং কীভাবে করবে। দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন ইন CW সেকেন্ড SLST AT 2025 ফর ক্লাসেস 9-10 দ্যাট ইন দ্য ভিউ অফ দ্য মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে, ডেটেড 7/8/26, অনলাইন পোর্টাল www.westbengalssc.com of the commission will be opened 25/8/26 থেকে 31/8/26, অর্থাৎ 25 তারিখ থেকে তোমাদের কিন্তু ওপেন হচ্ছে লিঙ্কটা। তোমরা আপডেট যে অপশানটা আসবে 31 তারিখ অবধি চলবে। ওবিসি সাব ক্যাটাগরি আর আনরিজার্ভ ক্যাটাগরি ডিটেল অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ওবিসি সাব ক্যাটাগরি বা জেনারেল যে আপডেট করার সেই অপশানটা তোমরা পাচ্ছ। তার জন্য তোমরা কীভাবে করবে, দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন, অর্থাৎ তোমাদেরকে কী করতে হবে, প্রথমে লগ ইন করতে হবে। কোথায় লগ ইন করবে না, ওয়েস্ট বেঙ্গল SSC.com যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে লগ ইন করবে। লগ ইন করার পর সেখানে যাবে একটা চুজ অপশান, এডিট অপশান একটা পেয়ে যাবে ওখানে। দেন হি অর শি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ ডাউন বক্স মেনু, অর্থাৎ ওখানে যে মেনু আছে সেখান থেকে তোমরা চুজ করবে কি ক্যাটাগরি চুজ করবে। দেন ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু স্পেসিফাই হিজ অর হার সাব ক্যাটাগরি ইন কেস অফ ওবিসি, অর্থাৎ যদি ওবিসি হয় তাহলে ওখানে সাব ক্যাটাগরি চুজ করতে হবে তোমাকে। দ্য অ্যাপ্লিকেবল সার্টিফিকেট নাম্বার অ্যান্ড ইস্যুইং অথরিটি ইন সেপারেট টেক্সট বক্সেস টু বি মেড অ্যাভেলেবল আফটার দ্য ক্যাটাগরি ইজ চুজেন ফ্রম দ্য ড্রপ ডাউন বক্স, অর্থাৎ যখন তোমরা ওখান থেকে সাব ক্যাটাগরি চুজ করবে তারপর সেখানে কিন্তু তোমরা অপশান পেয়ে যাবে, সার্টিফিকেট নাম্বার লেখার অপশান পাবে এবং অথরিটি ইস্যুইং যে অথরিটি রয়েছে তোমাদের ওখানে সার্টিফিকেটে তোমরা কোন অথরিটি তোমাদের রয়েছে সেটা পেয়ে যাবে ওখান থেকে, ওখানে কিন্তু তোমরা লিখে নেবে। If any candidates fails to mention their OBC subcategory or category details within stipulated time 31/8/2026, অর্থাৎ যদি তোমরা এই 31 তারিখের মধ্যে যদি সাবমিট করতে না পারো তাহলে কী হবে, হিজ অর হার candidature shall automatically treated under the unreserved general category number. Further representation or extension requests will be entertained under any circumstances, অর্থাৎ যদি ফেল হয়ে যাও, যদি না পারো 31 তারিখের মধ্যে, তাহলে কিন্তু তোমরা ইউআর হিসাবে কিন্তু তোমাদেরকে সিলেক্ট করা হবে, অর্থাৎ আনরিজার্ভ যে ক্যাটাগরি রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে বিবেচনা করা হবে। এরপরে কিন্তু আর কোনো এক্সটেনশন ডেট পাওয়া যাবে না। তো 25 তারিখের মধ্যে, তো 25 থেকে 31 তারিখের মধ্যে অবশ্যই তোমরা চেষ্টা করবে যে আপডেট করে নেওয়ার, কারণ শেষ দিকে যদি সার্ভারও যদি প্রবলেম হয়ে যায়, সেই জন্য বলছি শুরুর দিক থেকে কিন্তু স্টার্ট করবে, 25 তারিখ থেকে আপডেট করে নেওয়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু জেনারেল হলে কাট অফটাও কিন্তু তোমাদের একটু বেশি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী কোনো আপডেট থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করবে, তাহলে যখনই ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবে।